এরপরে তো আমরা দেখি যে মে মাসে খালেদা জিয়া দেশ থেকে ইয়ে থেকে ফেরেন প্রায় 4 মাস পর, তাই না? লন্ডনে যে চিকিৎসার জন্য সেখানে জানুয়ারিতে কেস তুলে দেওয়ার পরপরই উনি লন্ডনে চিকিৎসার জন্য যান। তো উনি তো প্রায় ওইখানে প্রায় 17 বছর পর মনে হয় তারেক রহমানের সাথে তার দেখা হয় এবং হচ্ছে তখন সেখানে আবার ওনার কিছু সফল চিকিৎসাও সম্পন্ন হয় মনে হয়, যে ওনার কয়েকটা একটা সার্জারি হয় ছোট ছোট, আমার সঠিক মনে নাই কি ছিল অপারেশন, বাট ওনার লিভারের কোনো একটা অপারেশন হয় এবং উনি হচ্ছে তাদের এটা থেকে আস্তে আস্তে ভালোই রিকভারি করতেছে। তারপর হচ্ছে এই সময় তো আরেকটা বড় ঘটনা ঘটে যে ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের যুদ্ধ অপরাধীদের মামলার রায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই দলের সকল সহযোগী অঙ্গ সংগঠনের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে, যেটা আমরা এই বছরের শেষে এসেও দেখছি যে হচ্ছে গত কয়েকদিন আগে প্রেস সেক্রেটারি উনিও আবার কনফার্ম করতেছিলেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ আসলে অংশগ্রহণ করতে পারবে না। তো বেসিক্যালি এই সিদ্ধান্তটা নেওয়া হয় হচ্ছে এই বছরের মে মাসের দিকে, যেখানে হচ্ছে সরকার এই ইয়ে করে যে আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তারপরে হচ্ছে দেখছি যে আমরা শাহবাগের বিভিন্ন দল ও সংগঠনের কর্মীরা মনে হয় মে মাসের শুরুর দিকে একটু ইয়ে করে কি বলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ওই সময় হচ্ছে বেসিক্যালি স্টুডেন্টরা এবং বিভিন্ন রাজনৈতিক ইয়ারা তারা হচ্ছে শাহবাগে যে আন্দোলন করতেছিল, আর এই ফলশ্রুতিতে কিছুটা ওই সময় সরকার এই সিদ্ধান্তটা নেয় মূলত যে আচ্ছা আওয়ামী লীগকে আমরা সামনে নির্বাচনে পার্টিসিপেট করতে না দিই। তো উইচ ইজ কি বলবো যে মানুষের চাওয়া ঠিকই, সে আমরা মনে হয় আমরা কিছু এপিসোড এগুলো নিয়ে আলোচনা করছি যে ওই সময়ের যে এপিসোডগুলো ছিল তারপরে আরেকটা ঘটনা দেখি আমরা যে যেমন মে মাসের মাঝামাঝি হচ্ছে প্রায় 17 তারিখের দিকে বাংলাদেশ রেডিমেড গার্মেন্ট পণ্য স্থল বন্দর সীমান্ত দিয়ে রপ্তানি নিষিদ্ধ করা হয়। এটা হচ্ছে ভারত সরকারের নির্দেশে। ভারত হচ্ছে বেসিক্যালি তাদের ল্যান্ড বর্ডার দিয়ে আমাদেরকে এক্সপোর্ট করতে নিষিদ্ধ করে দেয়। তারপর মাসের শেষ দিকে হচ্ছে জামাত ইসলামের নেতা এটিএম আনসারুল ইসলাম উনি যে মানবতা বিরোধী অপরাধের কারণে জেল খাটছিলেন এবং ওনার ফাঁসির আদেশ ছিল, তাকে হচ্ছে মুক্তিযুদ্ধের যে এই দায় হত্যার দায়ে এটাকে হচ্ছে প্রত্যাহার করে ওনাকে হচ্ছে মুক্তি দেওয়া হয়। এই ঘটনাটা দেখে এটা যেমন একটা বড় ইভেন্ট হয় কি। এগুলো অনেকগুলোই বাংলাদেশে এরকম কেস চলতেছিল, সেটা অনেকগুলোই টার্গেটেড লাইক পলিটিক্যালি মোটিভেটেড টার্গেটেড বাংলাদেশ।